কিন্তু কি হয়েছে, মাসের শেষের দিক না, আমার না পকেটে তেমন একটা টাকা পয়সা নাই। এই ছেলে দিকে তাকাও, শিক্ষা নাও। ওর নাম হচ্ছে আব্রাহাম। তুমি যেমন তোমার বাবার গাড়িতে করে আসো, ও সেভাবে আসে না, দু পায়ে হেঁটে আসে। ও নিজের টিউশনি করে পড়াশোনা চালায়। টাকা পয়সার কারণে স্টাডি গ্যাপ ছিল, যে পড়তে পারে এবং সব থেকে ভালো রেজাল্ট করে, ব্রিলিয়ান্ট রেজাল্ট করে। শিক্ষা নাও। তোমার উচিত ও যে পথে যাওয়া আসা করে সেই পথে ওকে ফলো করবা, ওর পায়ের ধুলো বাড়িগুলো নিবা। দেখো সেটাকে, দেখো পরিশ্রম কাকে বলে, দেখো গ্যাপ থাকার পরেও সে সব থেকে ভালো রেজাল্ট করে। তোমরা রেগুলার ক্লাস করে ভালো রেজাল্ট করতে পারো না। তোমাদের কিন্তু লাস্ট ওয়ার্নিং। ব্যাপারটা একটু প্ল্যান করতে হবে, বুঝছস? একটু সাইডে নিয়ে রেগুলার ডলার উপরে রাখবো, দেখবি সোজা হয়ে গেছে। তারপর দেখবি অটোমেটিকলি রেগুলার রেজাল্ট খারাপ হয়ে গেছে। কথা কি কান দিয়ে যায় না? তাহলে কানে ধরতেছিস না কেন? কানটা না ধরি? কি কয়? কান ধর। আপু কানটা না ধরি? কানের নিচে বাজামো? আপু গত পরীক্ষা আমি ওর কথা দেখে লিখে তো পাশ করছি, এইবার তো আর দেখাবে না কান ধরলে। এই ধর, কানে ধর। বল। অতি চালাকে অতি চালাকে গায়ে দড়ি। গলায় দড়ি। অতি চালাকে বল। এই গলায় ধরি। অতি চালাকে অতি চালাকে দড়ি। অতি চালাকে অতি চালাকে বন্ধু কান্দিস না, কেন্দে কি লাভ হবে বল? ওরা তো আমাদের সাথে এরকম করবেই। ওদের সাথে তো আমরা পেরে উঠতে পারবো না, ওরা আমাদের থেকে অনেক ওভার স্মার্ট। কিন্তু কি হয়েছে, মাসের শেষের দিক না, আমার না পকেটে তেমন একটা টাকা পয়সা নাই। ওরা আমার খাবারটাতে পানি ঢেলে দিছে, আমার কিছু তো খাবার নেওয়ার টাকা নাই আর। বন্ধু আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোকেই তো টাকাটা দিতাম, তো আমার নিজের কাছেই তো টাকাটা নাই। বুঝে না কেন, কেউ খাবার নিয়ে মজা করে। কি রে হয় না? হবে ওই তো। ভাইয়া আমি না আপনাদেরকে চিনতেছি না, বসছি, আমি একটু খাওয়াটা শেষ করি। কি খাইতেছস? এই খিচুড়ি ভর্তা, গোস্ত কই? গোস্ত আগে খাইয়া লাইছে। গোস্ত নাই, আয় তোর গোস্ত আমরা খাওয়াবো। যেভাবে খুশি তোরা শাস্তি করছিস, যেভাবে খুশি শাস্তি দিছ, সব সময় ছেলেটা মেনে নিছে। তার মানে তো এটা না যে তোরা এইভাবে মারবি। আমি তোকে বলছিলাম জাস্ট একটু একটু শাস্তি করার জন্য, কিন্তু দোস্ত আমরা তো এইভাবে মারতে বলি নাই, বড় জোর একটু কান টেনে দিতে বলছি। তা আমি নিজে তো বুঝতে পারতেছি না দোস্ত। দোষ বেশি ব্যথা পাইছস? কি করছে ছেলেটাকে? হ্যালো, হ্যাঁ কে? ভাই আমারে চিনতে পারেন নাই? আপনি যে একটা পোলা ঠিক করছিলেন মারার লেগে, এই আমি। এভাবে মারতে বলছি? কি কোন ভাই মারতাছি মানে? তা আমি মারার উদ্দেশ্যে ভার্সিটিতে আইছিলাম। যে ভার্সিটির মোড়ে কিছু বখাইটা পোলা পাই না আমারে ধরছে, কাছে যা ছিল সব রাইখে দিছে। ধরো মিয়া, আপনার ফোনটা সাথে খান। কিভাবে যোগাযোগ? আমরা যাদের ঠিক করছি তারা মারে নাই তো? কি? হ্যাঁ। আমি আসলে বুঝতে পারিনি যে ওরা এমন কিছু করবে তোমার সাথে। আমি আমি একদমই প্রস্তুত ছিলাম না তোমার এই সিচুয়েশনের জন্য, বিশ্বাস কর। বার্গার খাবি? না আই এম সরি। আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। ছোটবেলায় মাকে হারিয়েছি তো, যার জন্য জেদি একরোখা ভাবেই বড় হয়েছি। বন্ধুরা যা বলেছে এটাই ভাবতাম সবসময় ঠিক। আমার এত সার্কেল, এত ফ্রেন্ডস, এত কিছু থাকা সত্ত্বেও না দিন শেষে আমি খুব একা। আমার মনে হয় কি, মনটা মনে হয় বেশি একটা ভালো না আপনার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমার হাত কাঁপছে কেন? ভেরি নার্ভাস। তুমি কিন্তু দুষ্টু আছো। নীলা আব্রাহামটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে না? ব্যাপারটা আমার একদমই পছন্দ হইতেছে না, বুঝছস? আব্রাহামকে দেখছো? দেখো নাই? আচ্ছা বসো। আব্রাহামকে দেখছো? না। না আমি জানি না। আমি জানি, একবার ওর বাসার নিচে গিয়েছিলাম। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক ঘটনা থাকে,
আর এই ঘটনাগুলা কাউরে না কাউরে কইতে হয়, না কইতে পারলে এই ঘটনাগুলাই একসময় মানুষরে গিলা খাইতে থাকে, মানুষরে হিংস্র বানায় দেয়। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলা ডায়েরিতে লিখলাম। আমি আব্রাহাম জীবনের অঙ্ক মিলাইতে গিয়া অনেক সহজ জিনিসটা জটিল বানায় ফেলছি। বুঝে না বুঝে একটা সময় ড্রাগসের সাথে চলেছি। তো আমার একটা দুর্বলতা হয়েছে, একটা এতিমখানা। আমি নিজে ওইখানে বড় হয়েছি, পড়ালেখা করাইছে, খাওয়াইছে, বড় করছে, কিন্তু স্যারের মুখে চুনখালি দিয়া দিছি। এতিমখানাটা এখন আমি দেখাশোনা করি, তারা কেউ জানেই না আমার কাম কি। হঠাৎ কইরা আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা অপহরণ করতে আইছিল এক জানোয়ার। নাম কিসলু। হাতে নাতে পায়া ছুরিটা নগদ ভইরা দিছি। পরে জানছি ওইটা ওসমান গনির ছোট ভাই। তুই আমার আদরের ছোট ভাইটা খাইয়ে দিতে চাইছি কি? কিছু বুঝে ওঠার আগে ওসমান গনির পোলাপান দিয়ে আমার তুলে নিল। এই ছবিটা দে। এই দেখ, পরে লইয়া সোজা আমার কাছে আয়। তারপরে তোরে এবং তোরে তিন সবাই আমি ছেড়ে দেব। কি কাম জানেন? কিডন্যাপ। কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না দেখা পোলাপাইন পাঠাইছিল আমার মারতে। এই জায়গায় মটকাটা গরম হইল। আজকে যাইতেছি, তারপরে উঠাম ওই মাইয়ারে, তারপরে বুঝবো ওসমান গনি আমি কি জিনিস। ভাই কাম তো হয়ে গেছে গা ভাই। আপনার ছোট ভাই ইউনিভার্সিটি আইসা পোলা বাইনরা আমার গায়ে হাত দিয়ে গেল। সব তো বরাবর করতে ভাই, তাই না ভাই? ভাই গেলে ভাই আইবো, কিন্তু এই যে আপনার প্রোডাক্টটা যে আমার কাছে, এটা গেলে তো টাকা আইবো না, আইবো।